ভাইরাল আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোলা, যশোরের খই। এমন একটা গল্প শুনেছেন। টাঙ্গাইলের চমচম ভাবা যায় না, সত্যি সত্যি একদম অরিজিনাল, মানে অরিজিনাল চমচম, মানে চমচমে এনেছেন একজন জনম দুঃখিনী মা, যিনি টাঙ্গাইল থেকে এসেছেন। যখন থেকে অফিসে ঢুকেছেন ঠিক তখন থেকেই এই জনম দুঃখিনী মায়ের চোখে অঝরে অশ্রু ঝরে যাচ্ছে। যেদিন প্রথম আসলেন সেদিন একটি স্বপ্ন নিয়ে এসেছেন যে আমি চাই আমার সন্তানটা প্রবাসের মাটিতে একটু আরামে থাকুক, ভালো থাকুক। কিন্তু সন্তান প্রবাসে যাবে, এটা তো খুশির খবর না। সেই মা তখন থেকে এখন পর্যন্ত কান্না করেই যাচ্ছেন। কান্নার রিজনটা কি মায়ের কাছ থেকে শুনবো। তবে আমরা যা ধারণা করি, যেই সন্তানকে কোলে পিঠে বুকে করে বাবা ছাড়া মানুষের মতো মানুষ করেছেন, সেই ধন যখন বুক থেকে ছিঁড়ে চৌচির হয়ে অন্য কারো হাতে চলে যায়, কেন রিমা আজিম, মানে ওই মা আসলে কিভাবে থাকবে? তাও যদি আবার হয় একজনই মাত্র, ও আল্লাহ। স্বপ্ন দেখেছেন নবীজির বাড়িতে হজ করবেন, উমরা করবেন, সঠিক একটা রাষ্ট্রে থাকবেন, ঠিক আছে। কিন্তু মায়ের মন যে মানে না, কোথায় যাচ্ছে? এমন ব্যক্তিদেরকে যদি কেউ নিয়ে আটকায়া মায়েরা উল্টায়া লটকায়া টাকা দাবি করে, আল্লাহর গজব পড়তে সেকেন্ড লেট হবে না। কারণ এরাই সেই মা যারা বদদোয়া দিলে আসমানে আর আজিমে পৌঁছে যায় কোনো পর্দা ছাড়াই। আলহামদুলিল্লাহ 100% কথা দিচ্ছি, আমরা হাবিব ট্রাভেলস অফিসে যেমন কথা হয় সেখানেও তেমনই কথা হবে। চলার পথে হয়তো বা কোথাও কষ্ট হতে পারে, ছোট মানুষ মায়ের কোলে ছিলেন, ওখানে গেলে কাজে কষ্ট হবে, এগুলো সামথিং ব্যাপার। ধৈর্য ধরে ত্যাগ স্বীকার করে কষ্ট করলে একদিন সুফল বয়ে আনবে এই মায়ের জন্য। আমাদের সেকান্দারকে জানেন, তার মা হয়তো বা এখন উমরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন অসংখ্য মহিলা আছেন, এখানে আসেন, আমরা কাউকে ছোট করব না, যারা ভিক্ষা করে খান, তাদের সন্তানরা হাবিব ট্রাভেলসের মাধ্যমে ভালো আছে। আর আম্মাজান তো আলহামদুলিল্লাহ সকল দিক থেকে আল্লাহ পাক ভালো রেখেছেন, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু বিপাকে পড়েছেন, সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন। চলুন সেই জনম দুঃখিনী মায়ের সাথে 1 মিনিট কথা বলে নেওয়া যাক। মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মা, কান্না কেন করতেছেন? এটা আনন্দের কথা, ছেলে বড় আনন্দের হবে। কথা, ঠিক আপনাকে আছে রেখে দিয়ে বাবা। যদি আমি গজব অনেক লাগাবেন? দুঃখিনী, অসহায়। আপনার অনেক দিন ধরে ভিডিও দেখছি, দেখার পরে আমি আপনার কাছে সরাসরি আসছি। আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আমাকে তুমি বা তুই করে বলেন, কোনো সমস্যা নেই। যে অনেকখানে দেখি মার খায় টাকা টাকা দিলে, আমি ওখানে যাই আমার দুঃখিনী অসহায় ছেলেটারে আমি পাঠাবো। এই জন্য আপনার সাথে যোগাযোগ করে আজকে আমার ছেলে পাঠাইতেছি। তো চোখের আলহামদুলিল্লাহ। অশ্রুর কারণ কি? চোখের অস্ত্রকারে আশা আশা করে পাঠাইতেছি। আমি দুঃখিনী অসহায় বাবা, টাকা পয়সা অনেক কষ্ট করে জোগাড় করছি। এই জন্য আপনাদের উপরে ভরসা করে আমার ছেলেরে পাঠাইতে, যেন কামাই করে যেন আমার ভাত কাপড় দিতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ, সালাতুল হাজতের নামাজ পড়ে দোয়া করবেন। পৃথিবীর কেউ, কারো পাওয়ার নাই ক্ষতি করার, কারো পাওয়ার নাই বড় করার। একমাত্র এইটাই, আল্লাহই আল্লাহ ওনার সবকিছু। জন্য ফেরেশতা পাঠায় দিবে। কোথাও বিপদে পড়লে আল্লাহ ফেরেশতা পাঠায়। আপনি বলবেন আল্লাহু খায়রুল হাফিজ ওয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, তুমি রাস্তাটা খুলে দিও। এখন আপনাদের সাথে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব, বলতে গেলে অনেক বড় কথা, অত বেশি বলতে যাব না, উনি লজ্জাবোধ করবেন, যিনি অসংখ্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়েছেন। ওনার পরিচয় আমি আশা করব উনি নিজেই বলবেন, শুধু এতটুকু বলবো, মানবতার একজন ফেরিওয়ালা, যার উসিলায় আজকে এই বাবা যাচ্ছেন প্রবাসের মাটিতে। চলুন 1 মিনিট ওনার সাথে কথা বলা যাক, যিনি অসংখ্য মানুষের জীবিকার দ্বার খুলে দিয়েছেন, উন্মোচন করেছেন। জি। আসসালামু আলাইকুম। আমার পরিচয় দেশবাড়ি টাঙ্গাইল সদর, গ্রাম আলোকদিয়া, পোস্ট চৌবাড়িয়া। আমার নাম মোহাম্মদ আলম। আমি এই যে আমার ভাগ্নাকে পাঠাইতেছি হাবিব ট্রাভেলস। হাবিব ট্রাভেলস, এখান থেকে আমার ভাগ্নাকে বিদেশ পাঠাইতেছি। তেনাকে কথা আদাব বর্তায় সব দিকে ভালো ইনশাল্লাহ। দেখে আমার ভাগ্নাকে যাই, তারপরে আমি 2-4টা লোক দেওয়ার চেষ্টা করবো। আমার ভাগ্নার কি পরিস্থিতি আমি দেখি আগে। আর আমার বাইকনার কেউ নাই, আমি ওনার মামা, আমি ওনার পাশে থেকে কিছু একটু হেল্প করে পাঠা দিতেছি, এটাই আর কি। মামাকে কবুল করেন। হ্যাঁ, এই মামা মানে কাছে রেখে বড় করেছেন। মামা কি জিনিস? মা মাকে 2 বার ডাক দিলে হয় মামা, এতটাই আপনজন। যাক আল্লাহ ভালো রাখেন। যাচ্ছেন তো বাবা, আপনি যাচ্ছেন, হ্যাঁ? আমাদের কোনো আচরণে কোনো বেয়াদবি হয়েছে কিনা, আঘাত করেছি কিনা, না না বা কেউ আপনাদেরকে ধমক দেয়া, বেয়াদবি, মানে কোনো আচরণে কোনো বিষয়ে? না না, আপনারা মানে অনেক খুবই আল্লাহ পাক কবুল করেন। ব্যাস, উনি এখন কথা বলতে পারবেন না, মাকে ছেড়ে যাচ্ছেন, কিভাবে কি এই বয়সে মোটরসাইকেল চালাতেন।
ফাঙ্কু উড়ায় বেড়াতেন, কিন্তু সেই সব স্বপ্ন রেখে মায়ের মুখে হাসি ফোটাতে প্রবাসের মাটিতে পাও দিচ্ছেন। শুধুমাত্র মা চায় সন্তান বড় হোক, সন্তান চায় মা সুখে থাকুক। আল্লাহ পাক দুজনকে সকলভাবে সুন্দরভাবে রাখুক। ফি আমানিল্লাহ।